দুনিয়ার সবচেয়ে ট্রেন্ডিং টপিক এখন এআই। আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন বা যে কোনো পেশার মানুষই হন না কেন, আপনার উচিত এই মুহূর্তে এআই শিখে ফেলা। এই জন্য আপনি চাইলে বিভিন্ন কোর্স করতে পারেন, চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন, কিংবা চাইলে বিভিন্ন বই পড়তে পারেন। রিসেন্টলি আমি এআই নিয়ে লেখা দুটো চমৎকার বই পড়ে শেষ করেছি। প্রথম বইটার নাম হচ্ছে এআই প্রযুক্তির হাতেখড়ি, যেটা লিখেছেন আরিফ মঈনুদ্দিন, আর দ্বিতীয় বইটার নাম হচ্ছে এআই এজেন্ট 2026, যেটা লিখেছেন সোহান হায়দার এবং অকি কর্ণব। সো প্রথম বইটা বা দুইটা বই এআই নিয়ে লেখা, কিন্তু একটাকে আপনি আসলে এআই জগতে ঢোকার দরজা বলতে পারেন, আরেকটা সেই দরজা দিয়ে ঢুকে আরো গভীরে যাওয়ার একটা রাস্তা বলতে পারেন, বা আপনি আরো গভীরে কিভাবে যাবেন সেটা নিয়ে লেখা। সো আমি দুইটা বই নিয়ে আজকে মোটামুটি আলাপ করার চেষ্টা করব। সো আপনি যদি এআই নিয়ে আগ্রহী থাকেন বা এআই আপনি শিখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা এখনই সেভ করে ফেলুন। প্রথমে আসি এআই প্রযুক্তির হাতেখড়ি এই বইটার কথায়। এই বইটার মধ্যে এআই আসলে কি, বা আপনি যদি এআই নিয়ে কিচ্ছু একেবারে না জানেন, তাহলে এআই ব্যাপারটা কি, সুপার এআই কি, ন্যারো এআই কি, ডিপ লার্নিং কি বা মেশিন লার্নিং কি, এই ব্যাপারগুলো খুব সুন্দর করে সংজ্ঞা দিয়ে বোঝানো হয়েছে। আর শুধুমাত্র সংজ্ঞায় দেওয়া হয়নি, একেবারে আমাদের পরিচিত বা খুব কমন সুন্দর সুন্দর কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরেন আপনি ইউটিউবে কিংবা নেটফ্লিক্সের মধ্যে আপনার একটার পর একটা আপনি একটা ভিডিও দেখলে আরেকটা সেম টাইপের ভিডিও কিভাবে আসে, বা চ্যাটবোর্ডের সাথে আপনি যখন চ্যাট করেন তখন সে কিভাবে আপনার কথা বুঝে আসলে রিপ্লাই দেয়, কিংবা আপনি সেলফ ড্রাইভিং কারগুলা কিভাবে রাস্তার তথ্য বিশ্লেষণ করে, এগুলো খুব সহজ বা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর এই বইটা আলাপ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। এআইকে আপনি মূলত যা বলেন বা যা করতে বলেন বা যা নির্দেশনা দেন, সেটাই মূলত আসলে প্রম্পটিং। সো এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আপনি কিভাবে আসলে ভালো হবেন সেটা খুব চমৎকার সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বইটার মধ্যে বোঝানো হয়েছে। যেমন তিনি বলছেন যে একটা খারাপ প্রম্পট হচ্ছে আপনি যে এআইকে বা চ্যাট জিপিটি বা ক্লডকে যে বলছেন যে তুমি আমাকে পদার্থবিজ্ঞান বোঝাও, এটা একটা খারাপ প্রম্পট। আপনি যদি তাকে ডিটেলসে বলেন যে তুমি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ক্লাস 8-এর ছাত্রদের জন্য নিউটনের তৃতীয় সূত্র সহজ ভাষায় বুঝিয়ে দাও, বাংলা ভাষায় একটা বাস্তব উদাহরণ সহ, তখন দেখবেন যে চ্যাট জিপিটি কিংবা ক্লড কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দিবে, বা সে খুব সুন্দর করে, আপনি ক্লাস 8-এ পড়লে আপনি 8 লিখবেন, ক্লাস 9-এ পড়লে 9 দিবেন, বা ক্লাস 10-এ পড়লে 10 দিবেন, বা ইন্টারমিডিয়েটে পড়লে ইন্টারমিডিয়েট দিবেন। সো এই দেখেন, আপনাকে এআইকে যদি আপনি ঠিকমতো প্রম্পটিং করতে পারেন, এখানে কিন্তু আসলে একটা বড় অংশ এআই ইউজ করার খেলাটা আসলে শেষ হয়ে যায়। তো এই প্রম্পটিংগুলো আপনি কিভাবে করবেন, আপনার জবের জন্য আপনি কেমন প্রম্পটিং দিবেন, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কেমন দিবেন, বা আপনি আপনার সিভি লেখার টাইমে কেমন প্রম্পটিং করবেন, সবকিছুরই অনেকগুলো রেডিমেড প্রম্পট হচ্ছে এই বইটার মধ্যে দেওয়া হয়েছে। সেই রেডিমেড প্রম্পটগুলো আপনি একেবারে কপি পেস্ট করে ইউজ করতে পারবেন। আর চাইলে এই টাইপের প্রম্পট আপনি কিভাবে বানাবেন বা আপনার কাজে আপনি নিজে কিভাবে প্রম্পটিং করবেন, সেই ধারণাটা মোটামুটি আপনি উদাহরণগুলো বা এই বইটার যে প্রম্পটগুলো আছে সেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। এরপর ধরেন আপনি চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন, সেই চ্যাট জিপিটির অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, সেটাও কিন্তু একেবারে ছবি সহ আপনাকে দেখাই দেওয়া হয়েছে। সো কেউ যদি একেবারে এআইতে জিরো নলেজে থাকে, আমার মনে হয় কেউ বইটা পড়লে সে একেবারে জিরো থেকে মোটামুটি ভালো লেভেল আসলে চলে যেতে পারবে। এরপর ধরেন আপনি চ্যাট জিপিটিকে কোন কোন কাজে ইউজ করতে পারবেন, বা তাকে আসলে কি কি প্রম্পট দিবেন, কখন আসলে তাকে পার্সোনাল ডেভেলপমেন্ট আসলে কিভাবে ইউজ করবেন, মার্কেটিং এর ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন, বা কোন কিছু শেখার ক্ষেত্রে তাকে আপনি কিভাবে ইউজ করবেন, এই সবগুলোরই খুব সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আর শুধুমাত্র চ্যাট জিপিটি ইউজ করা না, এরপর আপনি গুগলের জেমিনাইটা আসলে কিভাবে ইউজ করবেন, এআই দিয়ে ছবি কিভাবে বানাবেন, বা আপনি এআই দিয়ে অডিও জেনারেট কেমনে করবেন, ভিডিও জেনারেট কেমনে করবেন, বা একটা ওয়েবসাইট বা বেসিক একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, সেটাও কিন্তু উদাহরণ সহ দেখানো হয়েছে। সেই বইটার আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, যে আপনাকে আসলে শুধুমাত্র এআই নিয়ে পড়তে বা জানতে এই বইটা উৎসাহ দেয় না, কিভাবে আপনি বিভিন্ন জিনিসপত্র এআই দিয়ে বানাবেন, বা কিভাবে মোটামুটি নিজে এআই ইউজ করে অনেক জিনিসপত্র বানাবেন বা বিভিন্ন কাজে লাগাবেন, সেটার জন্য কিন্তু আপনাকে উৎসাহ দেয়, বা হাতে কলমে সেটাই আপনাকে শেখানোর চেষ্টা করে। এরপরের বইটা হচ্ছে এআই এজেন্ট 2026, এই বইটা লিখেছেন সোহান হায়দার এবং অকি কর্ণব। সো এই বইটার মধ্যে আপনি এআই এজেন্ট কিভাবে বানাবেন বা এআই কে আসলে নেক্সট লেভেলে নিয়ে নিজের কাজে কিভাবে ইউজ করবেন, সেটাই কিন্তু শেখানো হয়েছে। যেমন আপনি চ্যাটবোর্ডকে বিভিন্ন প্রশ্ন করেন, সে আসলে উত্তর দেয়, কিন্তু এআই এজেন্ট কিন্তু আপনার হয়ে আসলে একটা পরিকল্পনা করে, সে প্রতিনিয়ত কাজ করার বা ওই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে যায়। সো আপনার অবর্তমানে সে কিন্তু আপনার অনেক কাজকর্ম করে দেয়, নিজে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য নিয়ে আসে, নিজে শিখে, নিজে ভুল করালে সেটা আবার ঠিক করে আপনি যে লক্ষ্য বা গোলে আসলে পৌঁছাতে যান সেটা আসলে পৌঁছানোর চেষ্টা করে। খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে আসলে বোঝানো হয়েছে। যেমন একজন কাল্পনিক মানুষের সারাদিনে তিনি কোন কোন কাজে কোন কোন এআই এজেন্ট ইউজ করছেন, সেটাই পুরোটা দিন আসলে দেখানো হয়েছে। তিনি নর্থ এন্ডে বসে কফি খেতে খেতে আসলে অফিস করছেন, তার হয়ে এইচআর এজেন্ট কাজ করতেছে। তারপর আবার ধরেন তার ফাইন্যান্স অ্যানালিটিক্যাল এজেন্ট হচ্ছে ওই ফাইন্যান্সের কাজগুলো করতেছে। তারপর তার মার্কেটিং অটোমেশন এজেন্ট কাজ করতেছে। তারপর হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য সেখানেও সে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এজেন্ট কাজ করতেছে। তারপর কাস্টমার সাপোর্টের জন্য সেখানেও এআই এজেন্ট আছে। অপারেশনস ও সাপ্লাই চেনের জন্য সেখানেও মোটামুটি অপারেশনস মনিটরিং এজেন্ট আছে। সো এই এজেন্টগুলো আপনি কিভাবে বানাবেন, বা মোটামুটি আমরা আসলে যেমন লাইফ চাই,
যে আপনি একাই হয়তো পুরো একটা কোম্পানি কিভাবে চালাবেন বা ওইরকম একটা ড্রিম লাইফ আপনি কিভাবে লিড করবেন। আপনি হয়তো শুনে থাকছেন যে অনেকগুলো কোম্পানিতে একজন মানুষ মিলে 50 জনের কাজ করতেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে এআই এজেন্ট। সো এইটা আমার মনে হয় যে যারা এআই নিয়ে খুব আগ্রহী তাদের এই বইটা খুব পছন্দর হবে। আর বিশেষ করে আপনি এইখানেও সেমভাবে প্রম্পটিংটা কিভাবে ভালো করবেন বা এআই এর যে সীমাবদ্ধতা বা এআই যে মাঝে মাঝে হ্যালুসিনেশনের মধ্যে পড়ে। যেমন এআই নিয়ে আমি সবচেয়ে যে ফিডব্যাকটা পাই, অনেকেই বলে যে মাঝে মাঝে এআই আসলে ভুল তথ্য দেয় বা ভুল উত্তর দেয়। এটা কেন দেয়, এআই হ্যালুসিনেশনটা কেন হয়, আর আপনি কিভাবে হয়তো আপনি চ্যাট জিপিটি থেকে একটা উত্তর পাইলেন, সেটা নিয়ে আপনি কিভাবে আরেকটা এআইতে কম্পেয়ার করে সঠিক উত্তরটা খুঁজে বের করবেন যদি চ্যাট জিপিটি আপনাকে ভুল অ্যান্সার দেয়, সেটাও কিন্তু আপনাকে মোটামুটি চমৎকারভাবে বোঝানো হয়েছে। সো আমি নিজেও আসলে ক্লিয়ার ছিলাম না যে কেন চ্যাট জিপিটি বা ক্লাউড আমাকে ভুল অ্যান্সার দিচ্ছে। সো এখন আমি বুঝলাম যে আচ্ছা, এদের তাহলে এআই এর হ্যালুসিনেশন হচ্ছে। সো এরকম হ্যালুসিনেশন ব্যাপারটা কি, এটা থেকে আপনি কিভাবে আসলে এআইকে খুব দারুণভাবে ইউজ করবেন, এটা খুব দারুণ করে বোঝানো হয়েছে। আর হ্যাঁ, এই বইটার মধ্যে মোটামুটি অনেকগুলো গল্প বা উদাহরণের মাধ্যমে এই জটিল বিষয়কে বেশ সহজভাবে বোঝানো হয়েছে। আমার যদিও বুঝতেছেনি যে এআই এজেন্ট বানানো জিনিসগুলো অনেক টেকনিক্যাল টার্ম, অনেকের একটু কঠিন লাগতে পারে, বাট যেহেতু গল্পের মতো করে বা বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, আমার মনে হয় যে কেউ পুরো বইটা পড়লে সে কিন্তু নিজেও এআই এজেন্ট বানাতে পারবে বা সেই রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবে। যেমন আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এআই এজেন্ট সম্পর্কে জানা, এটা কিভাবে কাজ করে বা এটা আমি কিভাবে কাজে লাগাবো, সেই জিনিসটা আমি আসলে পারা। সো আমি মোটামুটি নিজেও কিন্তু বসে বসে এই বইটা পড়ে কয়েকটা জায়গায় অলরেডি অ্যাপ্লাই করেছি। এআই একটা এজেন্ট বানানোর কিন্তু আমি নিজেও চেষ্টা করছি। তো আপনি যদি এআই নিয়ে আগ্রহী হন বা এআই নিয়ে জানতে শিখতে পড়তে চান, আমি তো বললাম আপনি চাইলে রেগুলার বিভিন্ন ভিডিও দেখতে পারেন, আপনি চাইলে বিভিন্ন কোর্স করতে পারেন। আর আপনি যদি বই পড়ে বিভিন্ন জিনিস শিখতে পারেন, আমার মনে হয় এআই নিয়ে এই দুটো বইয়ের মধ্যে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, এরপর এই বইটা পড়তে পারেন, বা দুটো বই একসাথে সংগ্রহ করে আপনি আসলে পড়ে ফেলতে পারেন।